বুনি বুনি কি হলো তোর? এই বুনি কতবার না করলাম খাস না চকলেটটা, কিছুতেই কথা শুনলো না। এখন তো মা বাড়িতে নেই, কি করি আমি একা একা? আমার তো খুবই ভয় লাগছে। আমি ঠিক জানতাম ওই চকলেটের মধ্যে কিছু মেশানো ছিল, ওটাকে এই বুনি ভেবে অজ্ঞান হয়ে গেল। কি করি আমি এখন? মাকে গিয়ে একটা ফোন করি, মাকে বলি তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি যাই। আর এই বলে রিয়া তো তাড়াতাড়ি করে ঘরে যেতে থাকে। আর ঘরে যেতে গিয়ে রিয়ার চোখে পড়ে সেই ইঞ্জেকশনটা। আরে এটা তো একটা ইঞ্জেকশন, আর এটার মধ্যে কি সব ওষুধও ভরা আছে। ও তার মানে ওই দুষ্টু লোকটার কাজ। ওই দুষ্টু লোকটা এই ইঞ্জেকশন করে ওই ক্যাডবেরির মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে, যেটা খেয়ে বনি অজ্ঞান হয়ে গেছে। তাহলে তো ওই লোকটা বনিকে আবার নিতে আসবে। হ্যাঁ, লোকটা তো জানে যে বনি অজ্ঞান হয়ে যাবে। তাহলে কি করি? যাই, এই ইঞ্জেকশনটা নিয়ে আমি লুকিয়ে পড়ি, দিয়ে ওই এই গাছের কোনাটায় লুকিয়ে পড়ি। এই তো আমার কাজ হয়ে গেছে। ছোট মেয়েটাও অজ্ঞান হয়ে গেছে, আর বড় মেয়েটাই ঘরের মধ্যে গেল। বড় মেয়েটা ঘরের মধ্যে ফেরার আগেই আমার কাজটা আমাকে করে যেতে হবে। যাই, তাড়াতাড়ি করে যাই, যে আমি মেয়েটাকে নিয়ে পালাই। আর এই বলে সেই দুষ্টু লোকটা তো আবার প্রিয়ার কাছে চলে আসে। আমার কাজ হয়ে গেছে, যাই তাড়াতাড়ি যাই। মনে হচ্ছে আজকে আমার দিনটা ভালোই যাবে। যাই, তাড়াতাড়ি করে নিয়ে পালাই। আর এই বলে প্রিয়াকে নিয়ে তো ওই দুষ্টু লোকটা পালাতেই যাবে। আর এদিকে তখনই রিয়া পেছন থেকে সেই ইনজেকশনটা নিয়ে সেই দুষ্টু লোকটার গায়ে ফুটিয়ে দেয়। কে চুষতে গেল? ওরে আমারে কি লাগলো? আমার বোনকে নিয়ে যা। আর বলতে না বলতেই তো দুষ্টু লোকটা প্রিয়াকে নিয়ে অজ্ঞান হয়ে যায়। আমার বোনকে নিয়ে পালিয়ে যাওয়া, আমি থাকতে আমার বোনকে নিয়ে আমি কোনোভাবেই পালাতে দেব না। দিয়েছে দুষ্টু লোকটার গায়ে তার নিজেরই ইনজেকশন ফুটিয়ে। নাও, এবার নিজের জালে নিজেই ফেসে গেছো, দেখো কেমন লাগে। কিন্তু বুনি, এই বুনি বুনি এই বুনি, তোর কি এখনো জ্ঞান ফেরেনি রে? বাবা কি ইনজেকশন দিল বুনি, এই বুনি। আর বলতে না বলতেই তো প্রিয়ার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। দিদি দিদি, আমার এরকম লাগছে কেন রে? মাথাটা যেন কেমন কেমন করছে। কেমন কেমন করবে না? তোকে কতবার না করেছিলাম ওই ক্যাডবেরিটা খাস না, কথাই তো শুনলি না। ক্যাডবেরিটা খেয়ে তো তুই অজ্ঞান হয়ে গেছিলি। এখন দেখ তো, এই দেখ সেই দুষ্টু লোক, দেখেছিস তোকে নিয়ে চলে যাচ্ছিল। আমি তো ভাগ্যিস ওনারই ইঞ্জেকশনটা পেয়েছিলাম, আর ইঞ্জেকশনটা দিয়ে ওনাকেই অজ্ঞান করে দিয়েছি। দিদি তুই আমাকে বাঁচিয়ে দিলি। আমি আর কোনোদিন তোদের কথা আবার দেবো না। বাইরের লোকে কিছু দিলে আমি কোনোদিনও খাবো না। তোর মনে থাকবে তো? আবার যখনই দেখবি ক্যাডবেরি তখনই আবার খেয়ে নিবি। না না, খাবো না। চ দিদি ঘরে চ, আমার খুব ভয় লাগছে। দুষ্টু লোকটা যদি আবার জ্ঞান ফিরে আসে। হ্যাঁ বুনি, ঠিকই বলেছিস, চ ঘরে চ। আর এই বলে রিয়া আর প্রিয়া যখনই ঘরে যেতে যাবে তখনই তো সেখানে মিনু চলে আসে। আরে রিয়া প্রিয়া, তোরা এখনো খেলছিস? আসলে না মা, মানে আরে এই লোকটাকে, হ্যাঁ মুখে কালো কাপড় বাঁধা। মা আমি বলি না, তুই দাঁড়া, আমিই বলছি। আসলে মা, এই লোকটা একটা দুষ্টু লোক। একটা ইনজেকশন নিয়ে এসে এই ক্যাডবেরির মধ্যে ঢুকিয়ে আমাদের খেতে দিয়েছিল। আমি তো খাইনি, কিন্তু জানো তো বনি কিরকম ক্যাডবেরি পাগল। ও তো ক্যাডবেরিটা পেয়ে খেয়ে নিয়েছে, দিয়েও অজ্ঞান হয়ে গেছিল। তারপরে তো আমি ঘরে যাচ্ছিলাম তোমাকে ফোন করার জন্য, তখনই দেখি কি এই লোকটার ইনজেকশনটা পড়ে আছে, আমি নিয়েছি। আর এই লোকটা যখন এসে এই লোকটার গায়ে ইনজেকশনটা ফুটিয়ে দিয়েছি। এখন লোকটা অজ্ঞান হয়ে গেছে, তাই আমরা ভয়ে তাড়াতাড়ি করে ঘরে চলে যাচ্ছিলাম। ও মা, এই কি সর্বনাশের কথা রে! প্রিয়া, তোকে কতবার না করেছি যে বাইরের জিনিস খাবি না, তুই তো কোনো কথাই শুনিস না। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিনও করবো না এরকম কাজ, কোনোদিনও করবো না। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আচ্ছা চ তাড়াতাড়ি ঘরে চ। আর এই লোকটার জ্ঞান ফেরার আগে আমাদের অবশ্যই পুলিশে খবর দিতে হবে। পুলিশ এসে এই লোকটাকে নিয়ে গেলে এই লোকটা তবেই শাস্তি পাবে। চ ঘরে চ। হ্যাঁ মা, চলো। আর তারপরে মিনু রিয়া আর প্রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।